সেদিনটা ছিল পৌষের প্রায় মাঝামাঝি, 11ই পৌষ 1431। সল্টলেকের একটা প্রপার্টি ট্যাক্স দিতে নিউ টাউন থেকে বিধাননগর পৌরসভার উদ্দেশ্যে যাত্রা করলাম আমরা। সামনেই মেট্রো স্টেশন স্বপ্নভোর। নামের মধ্যে একটা মাদকতা আছে। যাচ্ছি নিউ টাউন থেকে সল্টলেক, সেখানে বিধাননগর মিউনিসিপ্যালিটি বা বিধাননগর পৌরসভায় একবার যাব, ট্যাক্সের ব্যাপারে একটা দায়িত্ব পড়েছে। তা এখন টেকনোপলিসের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটা মেট্রোর কাজ চলছে উপরে, যার জন্য একটু ঘুরে গিয়ে যেতে হবে, আবার ডান দিকে যাব। গিয়ে এই যে মেট্রোর যে কাজগুলো উপরে স্লিপার টিপার বলতে এখন অনেকটাই সময় লাগবে। এদিকটা এখন সেক্টর 5 পর্যন্ত চলছে, এগিয়ে যাবে সোজা ওইদিকে হলদিরামের ওদিক দিয়ে। তা এখন আমরা যাচ্ছি এই উইপ্রোর এই জায়গাটা, এখান থেকে ডান দিকে যাব। উপরে ফ্লাইওভার চলে গেল চিংড়িঘাটার দিকে, আমরা ঠিক ডান দিকে যাব। আমাদের টার্গেট হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটি। তা এখন এখানে এই 10 নম্বর ট্যাঙ্ক থেকে এইখানটা থেকে বাঁ দিকে চলে যাওয়া যায়। তা এখানটা না দিয়ে আমি করুণাময়ীটা একটু ঘুরে যেতে চাইছি। এই যে 10 নম্বর ট্যাঙ্কের এই মোড়টা, এখান থেকে বাঁ দিকে গিয়ে আবার আইল্যান্ড থেকে ডান দিকে ঘুরে ক্রেন্স আইল্যান্ড, নেতাজি আইল্যান্ড, সোজা বিধাননগর মিউনিসিপ্যালিটি যাওয়া যেত। বাইকটা অনেকটা জার্নি করবে, বকখালি যাবে। তার আগে একটু বাইকের গতিটাও দেখে নিচ্ছি। এই হলো করুণাময়ী, সামনে করুণাময়ী স্টেশন, ডান দিকে করুণাময়ী SBSTC বাস স্ট্যান্ড। আমরা সোজা চলে যাচ্ছি বেলেঘাটার দিকে, মানে এই রাস্তা গিয়ে ঠিক এই জায়গাটায় আমরা ঘুরছি। আর এখানেই 10 নম্বর দিয়ে এলে আমরা মিট করতাম। এই সামনের আইল্যান্ডটার থেকে এই ব্রডওয়ে যেটা হয়েছে, আমরা এই গোলাইটা ধরে সোজা এগিয়ে যাচ্ছি। চলে বাঁ দিকে রাস্তাটা গেলে বেলেঘাটা দিকে চলে ইস্টার্ন বাইপাসে মিট করছে। আর এই একটু এগিয়ে গেলে বাঁ দিকটা লক্ষ্য করে, এই হলো বিধাননগর পৌরসভা বা সল্টলেক মিউনিসিপ্যালিটি। এইখানে আমরা ঢুকে পড়লাম। কেমন লাগছে ক্যামেরা সেটআপটাও দেখে নিচ্ছি। আর মাইকটা একটু গন্ডগোল করছে। 7.7 কিলোমিটার। প্রপার্টি ট্যাক্স কালেকশন সেন্টার সল্টলেক মিউনিসিপ্যালিটি বা বিধাননগর পৌরসভা। বাবা, এদের 2:30 নাগাদ বন্ধ হয়ে যায়, 2:30 আগে আসতে হতো। আচ্ছা, প্রপার্টি ট্যাক্স অনলাইন দেওয়াটা একটু শিখে নি। প্রথমে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের হোম পেজটা খুলতে হবে। খুলে ওইখানেই পাওয়া যাবে। এই বাঁ দিকে হোম যেটা আছে, এইদিকে সার্ভিস অপারেশন, এখানে বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, তারপর প্রপার্টি ট্যাক্স। এই প্রপার্টি ট্যাক্সে ক্লিক করতে হবে। অনলাইন, এই ডান দিকে আসছে অনলাইন প্রপার্টি ট্যাক্স, এই ডান দিকের এই জায়গাটা, এটাকে ক্লিক করতে হবে। করলেই বিধাননগর মিউনিসিপ্যালিটির এই পেজটা খুলে যাবে। এইখানে এসে মেক অনলাইন পেমেন্ট কারেন্ট বিল, এটা SSC নাম্বার দিতে হবে। SSC নাম্বার দিলাম। SSC নাম্বার দিলেই দেখিয়ে দেবে কোন কোয়ার্টারে কত করে প্রপার্টি ট্যাক্স আছে। এই দেখো, ধরো এইটা আছে, এরিয়ার এইটা আছে, এইগুলো। আর এই পেড যেটা হয়ে যাচ্ছে, এই রাইট চিহ্ন এটা হয়ে যাবে। বাকি যেটা আছে সেটা ফাঁকা থাকবে। এবার ধরো এই 3টে কোয়ার্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়ার্টার দেওয়া আছে, টিক চিহ্ন দিয়েছে। আমি 4th কোয়ার্টারটা দেবো। 4th কোয়ার্টার এইখানে টিক দিলে এবার পে নাও বললো, ওকে দিয়ে দিলে এটা এবার লোড হতে থাকবে। খুব সহজ। দিয়ে তোমার পে নাও, তোমার একটা কোয়ার্টারে কত সেই অ্যামাউন্টটা দিয়ে দিল, তোমার SSC নাম্বারটা দিয়ে দিল, এখান থেকে তুমি কনফার্ম করলে। এইবার তোমার এখানে কার্ড নাম্বার দিলে, মান্থ ইয়ার দিলে, এইভাবে দিলে এভাবে করতে পারো। নেট ব্যাঙ্কিং থেকে কোথায়, দেখো বাঁদিকে ডেবিট কার্ড থেকে করতে পারো। এটা হচ্ছে নেট ব্যাঙ্কিং থেকে করতে পারো, কোন ব্যাংক থেকে সেগুলো দিয়ে। UPI ID যেটা, সেখান থেকে করতে পারো। যে কোনোভাবে করতে পারো। করে মেক পেমেন্টটা টিপে দিতে হবে, তাহলেই হবে। এখানে ধরো অত কিছু দেখানো যাবে না, এইটুকুই দেখালাম। আমি বাড়ির মহিলাদের বলবো, সন্তান বা স্বামীর উপর ডিপেন্ড না করে নিজেরা এটা শিখে নিন। যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন। যে মিউনিসিপ্যালিটি হবে তার হোম পেজে যাবেন এবং SSC নাম্বারটা অবশ্যই লাগবে। যাই একটু বিধাননগরে এই পৌষে যে মেলা হচ্ছে দেখে আসি। একদম ঠিক করুণাময়ী এই যে বাস স্ট্যান্ড, এই করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পরেই আর একটু এগিয়ে গিয়ে বাঁ দিকটাতে আমরা যাই। প্রায় এসে গেছি। এই বাঁ দিকে যে গেটটা আছে, এইখানটা দিয়ে এটা কার পার্কিং, 2 হুইলার পার্কিং, সবকিছুই এইখানটা দিয়ে ঢুকে পড়লাম। বিকেলের রোদ এসে পড়েছে, ঠিক একদম সামনাসামনি। দেখো সূর্যটা একদম সামনের দিক। এখানে বাইকটা রেখে এক্সিট কিন্তু ঘুরে যেতে হবে সিটি সেন্টারের ওদিকটা দিয়ে। বাইকটা রেখে ঢুকে গেলাম মেলায়। দুদিকে শাড়ি দিয়ে পটরা বসেছে, বিভিন্ন স্টল,
বিভিন্ন রকম ব্যাপার, সব মেলাতেই যেরকম হয় আর কি। তাই এখানে এসে আমাদের তো এটাই কাজ, যে সেলফি তোলার একটা আমাদের বাতিক আছে। আসলে এটা স্মৃতি রেখে দেওয়া। এই ইউটিউব যতদিন থাকবে ছবিও ততদিন থাকবে, আর একটা আনন্দ আর কি। এই তো এগুলো তো সে সময় ছিল না, অ্যালবামে বন্দি থাকতো ফটোটা, যেন আনন্দ বন্দি থাকতো নিজের কাছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, কিন্তু ওদের কেউ লোকজন নেই বলে একটু আলোচনা করার ব্যাপার ছিল, হলো না। এটা মূল স্টেজ, যেটা রোজ ফাংশন হয় সন্ধ্যেবেলায়, কিন্তু আমরা সন্ধ্যের আগে চলে যাব। মাঝে ফুলের মেলা। এই শিশুটাকে লক্ষ্য করো, কি ভালো, তাই না? আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচ দিয়ে। বাঁ দিকে দেখো, আগে সেজ ভবন নাম ছিল, এখন নাম পাল্টে গেছে। তারপর বিকাশ ভবন, ওই যে দূরে দেখা যাচ্ছে জলসম্পদ ভবন, আরো এগিয়ে পড়বে ময়ূক ভবন। রাস্তা পেরিয়ে ওপাশে উন্নয়ন ভবন, আর ওপরে মেট্রো রেল ছুটে চলেছে। 1980 সল্টলেক আর 2024-এর শেষ ভাগে সল্টলেক, আকাশ পাতাল তফাৎ। দীপুদার ল্যাম্বেটার স্কুটার নিয়ে সারা সল্টলেক রাস্তা এক্সপ্লোর করতাম। সে কিরকম সব ছিল। সেই 70-এর দশকে বাবার বিখ্যাত 350 সিসির বিএসএ বাইকের বাবার পিছনে চেপে এই বালিময় সল্টলেকে ঘোরার অভিজ্ঞতা তো অন্যরকম ছিল। সল্টলেক আজ কত আধুনিক, অধিবাসীরাও সল্টলেকের আধুনিকতায় আজ গর্বিত। এই আধুনিক রাস্তার ওপর দিয়ে আমার রয়্যাল এনফিল্ড মেটিয়ারকে ছুটিয়ে নিয়ে যাচ্ছি। সবকিছুই দেখছি কেমন লাগবে এটা যেতে। আমরা বকখালি যাব, বকখালির ভিডিও আসবে। এই হলো সল্টলেকের পুরোনো মেট্রো স্টেশন, আর ডান দিকে বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা এসবিএসটিসি বাসে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর যেতে পারো। আমরা বাঁ দিকে ঘুরে যাব একে ব্লক, এইচ ব্লক, শরৎ আবাসনের দিকে। এসে গেলাম দীপুদার কাছে 7 নম্বর ব্রিজের। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করো।